বাবুদা পেয়েছে এই গানটা করার জন্য। অঙ্কিতা, ঠিক আছে, অঙ্কিতা চেষ্টা করছে। দাগের বাইরে ঠিক আছে, নমস্কার, অঙ্কিতা লিটল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। 2025 শুরু, আর শুরুতেই চললাম একটা পিকনিকে। আমাদের আজকে থানায় পিকনিক আছে, অ্যানুয়াল পিকনিক। আমরা সপরিবারে নিমন্ত্রিত, বারবার করে যেতে বলেছে থানার থেকে, না গেলেই তো নয়, যেতেই তো হবে। হ্যাঁ, আমরা সপরিবারে চলেছি এই ডিপার্টমেন্টাল পিকনিকে। আরও অন্যান্য যারা কলিগস আছেন তারাও তাদের ফ্যামিলিদের নিয়ে এসেছিলেন, যেটা ভিডিওতে আপনারা পরে দেখতে পাবেন। এই যে বাপি চলে এসছে, গাড়ি নিয়ে ওয়েট করছিল, আমরাও চলে আসি আর তারপরে রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখন শীতকাল বলে রাস্তার ধুলোগুলো আরও এত সবসময় ভেসে থাকে, আমার সত্যি রাস্তায় বেরোলেই সর্দি, হাঁচি, কাশি, চোখ জ্বালা এগুলো হতেই থাকে। তাই এরকম প্রবলেম যাদের আপনাদের আছে তারা অবশ্যই না মাস্ক আর গ্লাসেস ক্যারি করবেন। আর আমি গাড়িতে চালিয়ে দিয়েছিলাম দ্যাট ওয়ান অ্যান্ড অনলি কিশোরী সং। মানে আমি এখনও ওই খাদানের ভাইবটা থেকে বেরোতে পারিনি মনে হয়। যাই হোক, এই যে রাস্তাটা দেখছেন আর এই যে বিলটা দেখছেন, এটা হচ্ছে খেপলির বিল। এটা ওই মধ্যমগ্রাম থেকে কল্যাণী হাইওয়ে যেতে, মানে যে রাস্তাটা কল্যাণী হাইওয়ে তার বাঁ পাশেই এটা পড়ে। আপনারা কখনো চাইলে বিকেলের দিকে বা ভোরের দিকে ড্রাইভে বা রাইডে আসতেই পারেন। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা খুব ভালো লাগে। এই যে ওনার বিরাট বড় অ্যাচিভমেন্ট, উনি 100 কাঁটা অর্থাৎ গন্ডি পার করেছেন স্পিডিংয়ের জন্য। যাই হোক, নিজে গাড়ি বের করার খুব একটা সৎসাহস দেখায় না সবসময়, আমি বলে বলে নিয়ে যাই, আবার আমাকে এসব দেখানো হয়। তো কোনো ব্যাপার না, আমরা মোটামুটি পৌঁছেই গেছি যেখানে পিকনিক স্পটটা ছিল। এটা ছিল একদম মানে ভিতরের দিকের একটা জায়গায়। তো ওইখানটা বেশ শহর লাগোয়া যে গ্রামের পরিবেশটা থাকে একদম সেরকম ছিল, দুদিকে সবুজ মাঠও ছিল। আমাদের পিকনিক স্পটটা তো পুরোটাই একটা মানে ছোট্টখাট্ট জঙ্গলের মতোই, ভীষণ সুন্দর। এই যে দেখুন, এটা হচ্ছে কলকাতা সিএসসির যে মানে মাঠ, এটা আগে ওনাদেরই প্রপার্টি ছিল। এখানে কিছু বোধহয় ছাইটাই ফেলা হতো, সেটা বাপি বলছিল, আমি ঠিক জানি না, আমি কখনো আসিও নি। তবে এখনও বেশ সুন্দর হয়ে আছে জায়গাটা। যারা ডান্স, শ্যুট বা কোনো স্পট ব্লগিং করেন তারা অবশ্যই এখানে এসে শ্যুট করতে পারেন। হচ্ছে সিএসসি, এটা ছিল যে সিএসসি যে ছাই থেকে ইট। হ্যাঁ, এখানে যেতে যেতে সত্যিই মনে হচ্ছিল ভীষণ কোনো ভালো একটা স্পটে বোধহয় ঘুরতে এসছি আমরা। যাই হোক, পৌঁছানোর সাথে সাথেই প্লেটে স্ন্যাক্স চলে ছিল চিকেন পকোড়া, কফি, আর এই দিকে হচ্ছিল বাচ্চাদের বল ইন দ্য বাস্কেট গেমটা, যেটা আস্তে আস্তে আমরাও খেলেছিলাম। আমার তো গিয়ে ভীষণ আনন্দ হচ্ছিল দেখে যে হ্যাঁ, গেমস আছে, একদিকে খাওয়া দাওয়া আছে, এত মানুষের মিট আপ। নিয়েছিলাম চানা আর বেবি নান। শুরু করব। ম্যাডাম, আপনার কেমন লাগছে? ফার্স্ট আপনার রওনা থানার পিকনিক কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। দারুণ। হ্যাঁ, যখন আমরা রেডি করবো না, সুন্দর ম্যাডাম, একটু জন্য হলো না। নেক্সট বল। কিন্তু এটা কাউন্ট হবে, এটা কাউন্ট হওয়া উচিত, কিন্তু এটা রিকোয়েস্ট, এটা কাউন্ট হওয়া উচিত বা ওনাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, এটা কাউন্ট হওয়া উচিত। এবার স্যাররা বলবেন, আচ্ছা বলুন, তুমি সরে যাও, না তুমি সরে যাও, তুমি এখানে সরো। ঠিক আছে ম্যাডাম, একটা আপনি ফেলেছেন, ঠিক আছে। নেক্সট প্রতিযোগী চলে এসেছেন নেক্সট প্রতিযোগিনী। তিনি জানতেন তার দ্বারা হবে না, তবুও সে মনে জোর নিয়ে চেষ্টা করেছে। অঙ্কিতা, ঠিক আছে, অঙ্কিতা চেষ্টা করছে। দাগের বাইরে ঠিক আছে, দেখিয়ে দাও, মার্কিং পয়েন্টটা দেখিয়ে দাও। আস্তে নেক্সট বল। চেষ্টা করবে। এই যে এবার এসেছেন অমল বাবু, যার থেকেও আমরা খুব একটা এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছি না। দেখুন আপনারাও, আপনাদের কি মনে হয় উনি কটা বল ফেলতে পারবেন? ঠিক আছে, খুব সুন্দর অ্যাটেম্প, সেকেন্ড অ্যাটেম্প। বলছি আপনারা
নিজেরা নিজেদের চেয়ার কিন্তু ধরে আর এইবার শুরু হতে চলেছে সেই মহাযুদ্ধ বিদ্রোহ সংগ্রাম, দ্য মিউজিক্যাল চেয়ার। আর এটা হচ্ছে মহিলাদের জন্য। আর আমি না মিউজিক্যাল চেয়ার কোনোদিনও খেলিনি। আমার এই সবার খেলা দেখে ইচ্ছা হয়েছিল খেলতে। এই যে আমি হচ্ছি নুব প্লেয়ার, আমি দাঁড়িয়ে আছি, আর ওদিক থেকে মানে আমাদের প্রো প্লেয়ার ডেকে পাঠিয়েছিল কিছু ফাইন টিপসের জন্য যে আমাকে কীভাবে খেলতে হবে, যা আমার মাথার উপর দিয়ে গেছিলো। আর আমি সত্যি মানে বুঝতে পারি, আমি জানতাম সবাই দৌড়ে দৌড়ে খেলে, এখানে যে সবাই ওইভাবে চেয়ার ধরে দাঁড়িয়ে থাকে আমি না বুঝতে পারিনি। আর ওই যে আমার সামনে যিনি দাঁড়িয়েছিলেন রেড টি শার্ট পরে, উনি তো হাঁটছিলই না, চেয়ার ধরে দাঁড়িয়েছিল, আর আমি ভ্যাবলার মতো ওনার পিছনে পিছনে ছিলাম। আমি জানতাম না যে ক্রস করে চলে যাওয়া যায়, নাহলে আমি আউট হতাম না। যথারীতি আমি প্রথম রাউন্ডেই আউট হয়ে গেছি। হে আর পিছনে ওখানে একটা চেয়ার ফাঁকা থেকে খুব মনের জোর নিয়ে গিয়ে দুরুম করে ওখানে বসে পড়ি। তারপর খেয়াল আসে, ও আমি তো পিছন দিকে যেতে পারবো না, আমাকে তো সামনে দিয়েই ঘুরে যেতে হবে। তো যাই হোক, আমার কোনো আফসোস ছিল না, আমার শুধু রাগ ছিল আমার ওই সামনের জন্য ক্যান্ডিডেটের উপর, যে চেয়ার ধরে দাঁড়িয়েছিল আর আমি তার জন্য খেলতে পারিনি। তো এবার দেখুন পরে খেলাটা কিভাবে এগোচ্ছে, কে জেতে কে হারে, কি মারামারি হয়, কি কাড়াকাড়ি হয়, সেটা আপনারা দেখতেই থাকুন। যারা চেয়ারের সামনে দাঁড়াচ্ছে তাদের চেয়ারের সামনে দাঁড়ালে হবে না কিন্তু। আমার মনে এখনও আশার আলো জ্বলছে, কারণ আমাদের প্রো প্লেয়ার এখনও ময়দানে আছে। আর আমার টার্গেটে আছেন ওই যে রেড টি শার্ট পরা ওই ভদ্রমহিলা, উনি এখনও সেম ওইভাবে খেলে যাচ্ছেন। কিন্তু আমার এবার দেখে শান্তি হচ্ছে যে হ্যাঁ, এবার যারা আছে তারা সবাই ওইভাবে খেলছে। যাই হোক, এখানে মায়ের পিছনে যিনি আছেন উনি হচ্ছেন সিপি স্যারের ওয়াইফ। তো সেটা নিয়েও একটা খুব হাস্যকর ঘটনা হয়েছে, আপনারা দেখতে থাকুন। সবাই চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, কি করে হবে? এই যে মা এসিপির ওয়াইফকে আউট করে দিয়েছে, কালকেই মায়ের স্পেশাল ডিউটি পড়বে। ঘটনা বলতে এটাই বলছিলাম, আমি আর বাপি এটা দেখেই হাসাহাসি শুরু করলাম যে মা শেষমেশ এসিপি স্যারের ওয়াইফকে আউট করলো, এর ফল কি হতে চলেছে কালকে। আরে ঘোরো ঘোরো, ঘুরছেই তো না। পার্টিসিপেট আছে 5 জন। চেয়ারগুলো আগে পিছে করো, তাহলে মুভমেন্ট হবে। খেলা এখন অনেক এগিয়ে গেছে, আর বেঁচে আছে 4 কি 5 জন মতো ক্যান্ডিডেট। আপনাদের কি মনে হচ্ছে বলুন, ওই রেড টি শার্ট পরা মহিলা কখন বাদ যাবে, মা কখন বাদ যাবে, আর কি হবে এরপরে? আমি শুধু গোটা খেলায় ওনাকে দেখে গেছি। মেরো ধরে না, মেরো আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। পরে ঠিক হবে না, চেয়ার চেঞ্জ কর, আগে হবে না। চলো তোমরা চেয়ার আগে পিছে কর, শুধু চেয়ারটা আগে পিছে কর। না মুভমেন্ট করা হবে না। ঠিক 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 সরে না, এবার ঠিক হচ্ছে, এবার ঠিক হচ্ছে। একদম এরকম চেয়ার সরানো হয় না, কিন্তু এরা কেউ এগোচ্ছিল না বলেই ওনারা বারবার করে চেয়ার সরিয়ে দিচ্ছিল যাতে সবাই একটু ঘোরে। আর সেটা আমিও সাপোর্ট করছি, কিন্তু মেন হচ্ছে আমার গোটা খেলাতে আমার দৃষ্টি আকর্ষণ করে দাঁড়িয়ে আছে উনি, আর কেউ না। ম্যাডাম গীতশ্রী ম্যাডাম এখনো রয়েছে রেসে, এখনো টিকে আছে ম্যাডাম। ম্যাডাম কেমন লাগছে? তাহলে লাভলি, খুব ফেমাস একটা। এই অবস্থায় আপনাদের কি মনে হচ্ছে কি হতে চলেছে? এই যে এইখানে দেখুন উনি কিভাবে উল্টো দিকে বসে আবার গেমটাকে রিভিউ করালেন। উনি একদম ওইখানটাতে ভুল খেলেছিলেন, নিজে এগোচ্ছিল না, নিজে হাতে করে চেয়ার সরিয়েছিল, আবার পিছনে এসে বসেছিল। কিন্তু ফর গডস ফরচুন এই পরের রাউন্ডে আর উনি ওইভাবে পিছিয়ে যেতে পারেন। ইয়েস ইয়েস, আমি এখানে দাঁড়িয়ে গেম জিতে গেছিলাম, আমার একটা স্যাটিসফ্যাকশন হয়ে গেছিল। আর এইবার দেখুন ফাইনাল রাউন্ডে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে আর কে যাচ্ছে বাদ। অ্যান্ড ইয়েস, আমাদের প্রো প্লেয়ার যথারীতি এই গেমটা জিতে গেছে, আমার প্রথম রাউন্ডে বেরিয়ে যাওয়ার বদলা নিয়ে নিয়েছে। আর মা জেতার সাথে সাথেই ওই রেড টি শার্ট পরা মহিলা চলে গেছেন সবাইকে বোঝাতে যে উনি জিততেন, কেন উনি জিততে পারতেন না।
বাবুদা কোয়া পেয়েছে এই গানটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ বাবুদা। আপনারাও জানাবেন বাবুদার গান আপনাদের কেমন লাগলো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু হয়েছে আর ওখানে চলছে নাচ গানও। যাদের খাওয়া হয়ে গেছে তারা নাচছে। ওখানে এসিপি স্যার, থানার ওসি স্যার ওনারাও আছেন। আর পাতে পড়ে গেছিলো আলু চিংড়ি, এদিকে দই কাতলা, ডাল, আলু ভাজা, ভাত আর দ্য স্পেশাল থিং মাটন। আর এই গুড়গুড়িটাকে দেখে আমার একদম মানে মনে হচ্ছিলো যে না, ওকে একটা ভিডিওতে ফটোতে আমাকে রাখতেই হবে। তারপর হচ্ছে গীতশ্রী। গীতশ্রী ম্যাডামকে আপনার সঙ্গে অনুরোধ করছি। রোহিত বাবু তুলে নেবে, রোহিত বাবু, আমাদের রোহিত বাবু গীতশ্রী ম্যাডামকে তুলে নেবে। তারপর খেয়ালি রয় কে আছে? সুন্দর মাঠ জুড়ে সন্ধে নেমে আসছিল, খুব ভালো লাগছিল। আর পিছনে এটা না সেই ওই মিকি মাউস বাউন্সিং এয়ার ব্যাগগুলো ছিল, যেটা আমি ভেবেছিলাম যে এই ফাঁকতালে একবার আমি উঠবই, কিন্তু ঘোরার সাথে সাথেই দেখি ওনারা হাওয়া খুলে দিয়েছেন। এটা কোনো কথা হয় বলুন? যাই হোক, মায়ের গিফট নিয়ে দাঁড়িয়ে আছি আর মা তখন বাচ্চাদেরকে গিফট দিতে গেছে। এখানে আমার এত হাসি লেগেছে, এই একটা নাড়ুমুন্ডু বাচ্চা আসবে, মা তাকে গিফটটা দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেবে, যেটা আমার মনে হয়েছিল কাইন্ড অফ বুলি করা হলো। কেন ওর মাথাতেই হাতটা বোলানো হলো ওইভাবে। বিপুল বাবুকে আসার জন্য অনুরোধ করছি। বিপুল বাবু আনবক্সিং এর ভিডিও করুন। সেকেন্ড অফিসার ইমরান বিশ্বাস, থ্যাংক ইউ ওনাকে। খোলেন কি প্রাইস আছে দেখি। আকাশ মল্লিক, আনাস মল্লিককে তুলে দিচ্ছে। কফি মগ হবে, অনেক লড়াই করে পেয়েছে কিন্তু। কফি মগ হবে, দেখেই বোঝা যাচ্ছে কফি মগ। হ্যাঁ দেখেন, দেখুন তো চাবি দেখো না কফি ম্যাডাম কি পেয়েছে? কফি ওয়ান তোমাকে একদিন তো কফি খাই কফি মগ না, হ্যাঁ আবার কি ও মিল্ক। চরম যুদ্ধের পর জিতেছেন আমাদের বিজয়িনী এই কফি মাগ, যেটাই আপনাদের সবাইও আসলে একদিন করে কফি খাইয়ে দেওয়া হবে। আর এই হচ্ছে আমার সান্ত্বনা পুরস্কার, যেটা আমি প্রথম রাউন্ডেই হেরে গিয়ে আর বল না ফেলতে পেরে জিতেছি। একদিন বাড়ি দিয়ে আর তোমার বাড়ি যাবে না, তুমি গুটিয়ে হারিয়ে দিয়েছ। বাড়ি আর যাবে না। হ্যাঁ হারিয়ে দিচ্ছে। আমি আর বাপি তো যেই তুমি এসিপির ওয়াইফকে আউট করলে, আমরা দুজনেই বলছি গেল, কালকেই ডিউটি দিয়ে দেবে। এভাবে হাসাহাসি করতে করতে আর ওই মা যতক্ষণ খেলছিল তখন সবার কমেন্ট্রি শুনতে, যা আমরা শুনেছিলাম সেগুলো মাকে বলতে বলতে আমরা এগোচ্ছিলাম। আসলে এই সামনেই একটা সুন্দর মন্দিরও আছে, সেটাই আর কি দেখতাম। যাই হোক, সন্ধেটা একদমই নেমে এসেছিলো আর জায়গাটা এতটা ভালো লাগছিল, অন্ধকারে ঘেরা। এই হচ্ছে সেই মন্দির, কিন্তু তার আগে একজনের সাথে দেখা করাই। ইনি হচ্ছেন মাদের থানার বাইরেই থাকেন, মা ওনাকে খুব ভালোবাসেন। আমার কাছে বিশেষ কিছু না থাকায় আমি আমার অর্জিত ওই সান্ত্বনা পুরস্কারের বোতলটি আর আমার কাছে থাকা একটা আইসক্রিম ওনাকে দিয়ে আসি, উনি তাতেই ভারী খুশি হয়েছিলেন। যাই হোক, ওখান থেকেই সামনে এগিয়ে এই মন্দিরে আমরা আসি। কেউ যদি ডান্সের শ্যুট বা কোনো মানে গ্রাম বা এরকম কোনো মানে পরিবেশ সংক্রান্ত ভিডিও কিছু করতে চান, এখানে অবশ্যই এসে শ্যুট করতে পারেন। এটা হচ্ছে আজমচণ্ডীতলা, রুইয়া। আর মানে অ্যাড্রেস ডিটেলস চাইলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো। নিন, এনাকেই দর্শন করুন। এই মাকেই সবাই পুজো দিতে আসেন। আর আশা করি এই মায়ের আশীর্বাদে আপনাদের 2025-এর শুরু এবং গোটা বছরটা খুব সুন্দরভাবে যেন কাটে। আমাদের 2025টা এভাবেই শুরু হয়েছিল। আগামী দিনগুলো কিভাবে কাটে, কি নিয়ে আসে, নতুন নতুন চ্যালেঞ্জেস, নতুন নতুন এক্সপিরিয়েন্সেস। আর আপনাদের সবার যেন 2025 সুস্থভাবে কাটে, এটা আমি অবশ্যই কামনা করি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।